হরমুজ প্রণালী নামটা শুনলে মনে হয়তো সাধারণ একটা জলপথের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে বিপদসংকুল এক জ্বালানি ধমনী। চলুন এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। একবার ভাবুন তো, মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথ, তাও কি সম্ভব যে সেটা গোটা বিশ্বের অর্থনীতিকে এক মুহূর্তে ভেঙে তছনছ করে দিতে পারে? শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই হরমুজ প্রণালীর কঠিন বাস্তবতা। তো এই হরমুজ প্রণালীটা ঠিক কি? একদম সহজ করে বললে, এটা পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে বেরোনোর একমাত্র দরজা। এর একদিকে ইরান আর অন্যদিকে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। এই অদ্ভুত ভৌগোলিক অবস্থানের কারণেই এটা হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের রুট, একটা চোক পয়েন্ট। তাহলে চলুন এবার আসল কথায় আসা যাক। কেন এই ছোট্ট একটা চ্যানেল গোটা বিশ্ব অর্থনীতিকে এমনভাবে জিম্মি করে রেখেছে? এটাকে শুধু একটা জলপথ ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা আসলে বিশ্ব অর্থনীতির মূল শিরা বা জাগুলার ভেনের মতো। এই শিরা যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে গোটা বিশ্ব অর্থনীতির শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হবে। আচ্ছা, চলুন তো কিছু সংখ্যা দেখা যাক, কারণ সংখ্যাগুলো জানলে এই সংকটের ভয়াবহতাটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন কি বলছে জানেন? তাদের তথ্য অনুযায়ী ভাবা যায় প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল তেল এই সরু পথটা দিয়ে যাতায়াত করে। সংখ্যাটা আসলেই বিশাল। এই ছবিটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বিশ্বের মোট যে তেল ব্যবহার হয় তার প্রায় 20%, আর লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজিরও প্রায় 20%। মানে বলতে গেলে জ্বালানির একটা বিশাল অংশ শুধুমাত্র এই একটা পথ দিয়েই যায়। বাকি 60% যায় অন্য সব রুট মিলিয়ে। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত এত তেল, এগুলো যায় কোথায়, কারা কেনে? এই চার্টটা দেখলেই উত্তর পাওয়া যাবে। এই পথে যাওয়া অপরিশোধিত তেলের প্রায় 84%ই চলে যায় এশিয়ার বাজারে, আর প্রধান ক্রেতাদের তালিকায় আছে চীন, ভারত, জাপান আর দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। আর এটাই কিন্তু সবচেয়ে ভয়ের কথা। এই দেশগুলোর বেশিরভাগের কাছেই এই রুটটা ছাড়া আর কোনো ভালো বিকল্প নেই। বিশেষ করে কুয়েত, কাতার বা বাহরাইনের মতো দেশগুলোর জন্য তো তেল রপ্তানির দ্বিতীয় কোনো পথই খোলা নেই। বেশ, এই যখন পরিস্থিতি, তখন চলুন একটা অন্য দিকে নজর দেওয়া যাক। ইরান যদি সত্যিই কোনোদিন এই প্রণালীটা বন্ধ করার চেষ্টা করে, তাহলে তাদের সামরিক কৌশলটা ঠিক কী হতে পারে? দেখুন, ইরান এখানে সরাসরি কোনো বড় দেশের সঙ্গে প্রচলিত যুদ্ধে যাবে না। তারা ব্যবহার করবে অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজি, মানে সোজা কথায় বলতে গেলে ছোট ছোট কিন্তু কার্যকরী অনেকগুলো চাল, যেমন সমুদ্রে মাইন পেতে রাখা, হাজার হাজার ছোট কিন্তু দ্রুতগতির বোট দিয়ে ঝাঁকের মতো আক্রমণ করা, উপকূল থেকে জাহাজবিধ্বংসী মিসাইল ছোড়া, আর আধুনিক ড্রোন বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে জাহাজের দিক নির্ণয় ব্যবস্থা জ্যাম করে দেওয়া। সুতরাং এখানে মূল লক্ষ্যটা কিন্তু কোনো নৌযুদ্ধে জেতা নয়। আসল উদ্দেশ্য হল চ্যানেলটাকে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য এতটাই ঝুঁকিপূর্ণ করে তোলা, যাতে কোনো বিমা বা শিপিং কোম্পানি প্রাণের ভয়ে এই পথে ট্যাঙ্কার পাঠানোর সাহসী না করে। কিন্তু এত কিছুর পরেও একটা বড় বিপর্যয় কিন্তু এখনও ঘটেনি। কিছু শক্তিশালী কারণ আছে যা পরিস্থিতিকে সামলে রেখেছে। এই প্রশ্নটাই তো সবচেয়ে বড়, তাই না? যদি হুমকিটা এতটাই বাস্তব হয়, তাহলে ইতিহাসে কেন আজ পর্যন্ত এই প্রণালীটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি? কারণ এটা আসলে একটা দাবার চালের মতো, যেখানে দুপক্ষই খুব হিসাব করে চলছে। একদিকে যেমন ইরানের হাতে আছে তাদের বিশেষ নৌকৌশল আর উপকূলের উপর নিয়ন্ত্রণ, তেমনি অন্যদিকে আছে বিশাল প্রতিবন্ধকতা। যেমন ঠিক পাশেই বাহরাইনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী পঞ্চম নৌবহর। তাছাড়া প্রণালী বন্ধ করলে ইরানের নিজের অর্থনীতিতেই ধস নামবে, আর রয়েছে অমচর আন্তর্জাতিক চাপ। প্রণালী বন্ধ করার পরিণতি ইরানের নিজের জন্য ভয়াবহ হতে পারে। প্রথমত, আমেরিকা আর তার মিত্রদের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি। দ্বিতীয়ত, নিজেদের তেল রপ্তানিও তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত, এর ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে আর অভ্যন্তরীণ অসন্তোষ দেখা দেবে। আর সবশেষে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার যে চীন, তারাও তো ক্ষুব্ধ হবে। তাহলে আসল খেলাটা কোথায় হচ্ছে?
এই সংঘাতের মূল অস্ত্রটা ঠিক কি? আর উত্তরটা লুকিয়ে আছে এই একটা লাইনে। প্রণালীটা সত্যি সত্যি বন্ধ করে দেওয়ার চেয়ে বন্ধ করে দেওয়ার হুমকিটা অনেক বেশি শক্তিশালী। ব্যাপারটা অনেকটা গ্লোবাল টেনশন মাপার একটা ব্যারোমিটারের মতো। ইরান শুধু বন্ধের হুমকি দিলেই বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে যায়। আর এটাই ইরানকে একটাও গুলি খরচ না করে আন্তর্জাতিক দর কষাকষির টেবিলে একটা বিশাল সুবিধার জায়গায় এনে দেয়। এটা একটা মনস্তাত্ত্বিক খেলা, যেখানে হুমকির শক্তি আসল অস্ত্রের চেয়ে বেশি কার্যকরী। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? হরমুজ প্রণালী কি একটা টিকটিক করতে থাকা টাইম বোমা, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে? নাকি এটা একটা নিখুঁতভাবে ভারসাম্য বজায় রাখা এক অচলাবস্থা? এই উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনের বিশ্ব অর্থনীতির গতিপথ।